চায়নার সুপারজায়ান্ট BBK ইলেকট্রনিক্স বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কাউন্টার পয়েন্টের একটি তথ্যসূত্রে 2021 সালের প্রথম কোয়ার্টারে ওপ্পো, ভিভো ও রিয়েলমি প্রায় 86 মিলিয়ন স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়, যার ফলে স্যামসাং, অ্যাপল ও শাওমিকে পেছনে ফেলে 25% মার্কেট শেয়ার নিয়ে BBK ইলেকট্রনিক্স বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন ম্যানুফ্যাকচারার। যে কোম্পানিটির অন্যতম সফল ব্র্যান্ড OnePlus, iQOO এবং Vsun-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রির সংখ্যা যোগ না করেই অ্যাচিভ করতে পেরেছে। যদিও ওপ্পো, OnePlus, ভিভো, রিয়েলমির মতো ব্র্যান্ডগুলোর প্রতিষ্ঠাতা BBK ইলেকট্রনিক্স হলেও কোম্পানিগুলো নিজেদের প্রতিষ্ঠাতা হিসেবে BBK ইলেকট্রনিক্সকে প্রমোট করে না। তবে এই ব্র্যান্ডগুলো ছাড়াও Vsun, iQOO, আইমো, XTC, ডিজোর মতো আরও বেশ কয়েকটি ব্র্যান্ড ও সাব ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাও এই কোম্পানিটি। এত ব্র্যান্ড ও সাব ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে BBK ইলেকট্রনিক্স আদতে কত বড়? BBK ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ডুয়ান ইয়াংপিং এর জন্ম 1961 সালে চায়নার জিয়াংজি প্রদেশে। 1978 সালে জেইচাং ইউনিভার্সিটি থেকে ওয়্যারলেস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন শেষে ডুয়ান একজন শিক্ষক হিসেবে বেইজিং রেডিও চিপ ফ্যাক্টরির অ্যাডাল্ট এডুকেশন সেন্টারে যোগ দেন। তবে কিছুদিনের মধ্যেই তিনি চাকরিটি ছেড়ে দিয়ে রেনমিন ইউনিভার্সিটিতে ইকোনমেট্রিক্স বিষয়ে পড়াশোনা শুরু করেন এবং CEIBS থেকে EMBA শেষ করেন। ইউটেক স্টোরির একটি তথ্যসূত্রে পড়াশোনা শেষে ডুয়ান রাষ্ট্রায়ত্ত ভ্যাকুয়াম টিউব প্ল্যান্টে যোগ দেন। এদিকে সে সময় চায়নার ইকোনমিক রিফর্ম শুরু হলে বেশ কিছু প্রাইভেট কোম্পানিও প্রতিষ্ঠা পেতে থাকে, যা থেকে প্রভাবিত হয়ে ডুয়ান তার চাকরিটি ছেড়ে দিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে চায়নার গুয়াংডং প্রদেশে চলে আসেন। 1989 সালে চায়নার গুয়াংডং প্রদেশের জংশাং শহরে একটি নতুন ইলেকট্রনিক প্ল্যান্ট সুপার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কর্পোরেশনে যোগ দেন ডুয়ান এবং অল্প সময় কোম্পানিটি CEO পদে নিযুক্ত হন। শুরুর দিকে কোম্পানিটি ঋণে জর্জরিত থাকলেও ডুয়ানের লিডারশিপে অল্প সময়ে আবারও গতি ফিরে পায় এবং চায়নার লিডিং কোম্পানি হয়ে ওঠে। 1995 সালের 28 আগস্ট যখন কোম্পানিটি সফলতার শীর্ষে ছিল, তখন ডুয়ান তার বেশ কয়েকজন ফলোয়ার নিয়ে সুপার ইলেকট্রনিক্সের চাকরিটি ছেড়ে দেন। 1995 সালের ডুয়ান চায়নার গুয়াংডং প্রদেশের ডংগুয়ান শহরে প্রতিষ্ঠা করেন BBK ইলেকট্রনিক্স। কেয়ার এশিয়ার একটি তথ্যসূত্রে ডুয়ান BBK ইলেকট্রনিক্সকে অডিও ভিজুয়াল ইলেকট্রনিক্স, এডুকেশন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনস ইলেকট্রনিক্স এই তিনটি অর্গানাইজেশনে ভাগ করেন। 2001 সালে প্রতিষ্ঠানটি টিভি, MP3 প্লেয়ার্স এবং ডিজিটাল ক্যামেরার মতো বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট ম্যানুফ্যাকচার করতে শুরু করে। সাপ্লায়ারদের সাথে ডুয়ান ইয়াংপিং সবসময় বেশ ভালো সম্পর্ক বজায় রাখতেন, যার ফলে BBK ইলেকট্রনিক্স খুব দ্রুত উন্নতি করতে শুরু করে। 2002 সালে BBK এডুকেশনাল ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড নামে একটি এডুকেশনাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। BBK'র এই ডিভিশনটি মূলত লার্নিং মেশিনস, ল্যাঙ্গুয়েজ রিপিটার্স, ইলেকট্রনিক ডিকশনারি এবং রিডিং মেশিনসের মতো ডিভাইসগুলোর রিসার্চ, প্রোডাকশন এবং বিক্রয়ের জন্য স্পেশালাইজড ছিল। এছাড়া BBK কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনটি মোবাইল ফোন, কর্ডলেস এবং কর্ডেড ফোনের মতো ডিভাইসগুলোর রিসার্চ, ডেভেলপমেন্ট, প্রোডাকশন এবং সেল করে থাকে। অন্যদিকে ওপ্পো মোবাইল কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনটি শুরুতে MP3, MP4 এবং ইলেকট্রনিক বুকের মতো ডিভাইসগুলোর রিসার্চ, ডেভেলপমেন্ট, প্রোডাকশন এবং সেল করলেও পরবর্তীতে কোম্পানিটি ওপ্পো মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করার দিকে ফোকাস করে। 2009 সাল থেকে BBK ইলেকট্রনিক্স তাদের সকল প্রকার ভিডিও, অডিও প্রোডাক্টস এবং হাউসহোল্ড ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স প্রোডাকশন বন্ধ করে দেয়। সে সময় কোম্পানিটি স্মার্টফোন এবং এডুকেশনাল ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি এবং বিক্রয়ের দিকে বেশি ফোকাস করতে শুরু করে। ফলশ্রুতিতে 2010 সালে BBK মোট 11 মিলিয়ন ইউনিট মোবাইল ফোন বিক্রি করতে সক্ষম হয়, যা প্রতি বছর প্রায় 110% হারে বৃদ্ধি পাচ্ছিল। প্রতিটি কোম্পানির জন্য প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে R&D সেক্টরের ভূমিকা সবচেয়ে বড় হয়। BBK ইলেকট্রনিক্স চায়নার শেনজেন প্রদেশে কমিউনিকেশন টেকনোলজি প্রোডাক্টগুলোর জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। 2012 সাল নাগাদ এই ইনস্টিটিউটে প্রায় 2000-এর বেশি কর্মী ছিল। এছাড়া পুরো চায়নায় 300-টিরও বেশি আফটার সেলস সার্ভিস সেন্টারও প্রতিষ্ঠা করেছে BBK। অন্যদিকে দেশের রুরাল এবং আরবান এরিয়া মিলিয়ে সকল স্তরে প্রায় 30,000-এরও বেশি রিটেল টার্মিনাল রয়েছে প্রতিষ্ঠানটির। কাউন্টার পয়েন্টের একটি তথ্যসূত্রে BBK ইলেকট্রনিক্সের 2019 সালে ওপ্পো, ভিভো, রিয়েলমি ব্র্যান্ডের সম্মিলিত স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল 259 মিলিয়ন ইউনিটেরও বেশি। 2020 সালে যা বেড়ে দাঁড়ায় প্রায় 263 মিলিয়ন ইউনিট। এই তিনটি ব্র্যান্ড ছাড়াও BBK'র অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড OnePlus এবং iQOO, Vsun, XTC'র মতো ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর বিক্রির পরিমাণের ভিত্তিতে সে বছর কোম্পানিটি স্যামসাং, অ্যাপল এবং শাওমির মতো জায়ান্ট কোম্পানিগুলোর সেলসকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়। 2020 সালে BBK ইলেকট্রনিক্সের গ্লোবাল মার্কেট শেয়ারের পরিমাণ ছিল 19%-এর বেশি, যা 2021 সালের প্রথম কোয়ার্টারে বেড়ে দাঁড়ায় 25%। অন্যদিকে 22% মার্কেট শেয়ার নিয়ে স্যামসাং এর অবস্থান দ্বিতীয়, 17% মার্কেট শেয়ার নিয়ে অ্যাপল আছে তৃতীয় অবস্থানে এবং 14% মার্কেট শেয়ার নিয়ে শাওমি রয়েছে চতুর্থ অবস্থানে।
BBK ইলেকট্রনিক্সের বিশালতা নিয়ে ধারণা পেতে হলে জানতে হবে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডগুলো সম্পর্কে। ওপো ব্র্যান্ডটি 2001 সালে রেজিস্টার করা হলেও BBKর অডিও ভিজুয়াল ডিভিশনের একটি ব্র্যান্ড হিসেবে 2004 সালে ব্র্যান্ডটিকে লঞ্চ করা হয়। 2005 সালে ওপো তাদের প্রথম প্রোডাক্ট ওপো MP3 প্লেয়ার বাজারে নিয়ে আসে। 2008 সালে $155 মার্কেট প্রাইসে ওপো স্মাইল নামে তাদের প্রথম ফোনটি রিলিজ করা হয়। ওপো R9 এবং ওপো A33 এর মতো মডেলগুলোর সুবাদে 2016 সাল নাগাদ ওপোর ডোমেস্টিক শিপমেন্ট প্রায় 109% গ্রো করতে সক্ষম হয়। বর্তমানে বিশ্বব্যাপী কোম্পানিটির প্রায় 40,000 কর্মী রয়েছে। স্মার্টফোন ম্যানুফ্যাকচারার হিসেবে শুরুর দিকে ওপো মিড রেঞ্জ সেগমেন্টে বেস্ট ক্যামেরা স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ব্র্যান্ডটি ধীরে ধীরে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন মার্কেটে নিয়ে আসতে থাকে। কাউন্টার পয়েন্টের তথ্যসূত্রে 2020 সালে বিশ্বব্যাপী প্রায় 112 মিলিয়ন স্মার্টফোন শিপ করে কোম্পানিটির গ্লোবাল মার্কেট শেয়ার ছিল 8.5% এবং ভারতে ওপোর মার্কেট শেয়ারের পরিমাণ ছিল 10.25%। 2021 সালের ফার্স্ট কোয়ার্টার শেষে ব্র্যান্ডটির গ্লোবাল মার্কেট শেয়ারের পরিমাণ দাঁড়ায় 11%। এছাড়া OnePlus এবং Realme ব্র্যান্ড দুটি ওপোর সাব ব্র্যান্ড। BBKর কমিউনিকেশনস এবং ইলেকট্রনিক্স ডিভিশনের হেড শেন ওয়ের হাত ধরে 2009 সালে ভিভো প্রতিষ্ঠা করা হয়। 2011 সালে ভিভো Vsun নামে ব্র্যান্ডটির প্রথম ফোনটি লঞ্চ করা হয়, যার মূল্য ছিল $387। এর পাশাপাশি Vsun মিউজিক ফোন নামে আরও একটি ফোন রিলিজ করে ভিভো। ভিভোর ক্ষেত্রে BBK ইলেকট্রনিক্স ফোনগুলো ডিজাইন, স্পিকার, ক্যামেরা ও বিগার স্ক্রিনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করত। ভিভো শুরু থেকেই মিড রেঞ্জ ও প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন ম্যানুফ্যাকচার করে আসছে। 2020 সালে ভিভোর সাব ব্র্যান্ড হিসেবে প্রিমিয়াম কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড iQOO লঞ্চ করা হয়, যা পরে ভিভো থেকে আলাদা হয়ে ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হিসেবে ভারতের বাজারে রিলঞ্চ করা হয়। কাউন্টার পয়েন্টের একটি রিপোর্ট অনুযায়ী 2020 ফিসক্যাল ইয়ারে ভিভো গ্লোবাল মার্কেটে প্রায় 8% অথবা প্রায় 109 মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে। ভিভোর শেনজেনের অফিসটিতে বর্তমানে 10,000-এর বেশি কর্মী রয়েছে। কাউন্টার পয়েন্টের আরেকটি তথ্যসূত্রে 2020 সালে ভারতে ভিভোর মার্কেট শেয়ারের পরিমাণ ছিল 16.25%। অন্যদিকে 2021 সালের ফার্স্ট কোয়ার্টার শেষে ব্র্যান্ডের গ্লোবাল মার্কেট শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়ায় 10%। 2013 সালে ওপোর ব্লুরে প্লেয়ার ইউনিটের হেড পিট লাও এবং কার্ল পে OnePlus নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করে এবং একই বছর কোম্পানিটির প্রথম স্মার্টফোন OnePlus One রিলিজ করা হয়। $309 মার্কেট প্রাইসের ফোনটি মূলত ফ্ল্যাগশিপ কিলার হিসেবে রিলিজ করে OnePlus। শুরুতে OnePlus ব্র্যান্ডটি অ্যাফোর্ডেবল প্রাইসের ফ্ল্যাগশিপ কিলার ফোন রিলিজ করলেও পরবর্তীতে কোম্পানিটি এনথুজিয়াস্ট, ইয়াং জেনারেশন ও পাওয়ার ইউজারদের সার্ভ করতে প্রিমিয়াম স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং শুরু করে। পরবর্তীতে কোম্পানিটি মিড রেঞ্জ মার্কেটকে টার্গেট করে নর্থ সিরিজের ফোন বাজারে নিয়ে আসে। এছাড়াও লাইফস্টাইল সেগমেন্টে OnePlus স্মার্টফোন অ্যাক্সেসরিজ ও OnePlus ব্র্যান্ডের টিভিও বাজারে নিয়ে আসে। কেয়ার এশিয়ার একটি তথ্যসূত্রে 2020 সালে ভারতে প্রায় 3 মিলিয়ন ইউনিট স্মার্টফোন শিপ করে OnePlus। বর্তমানে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে প্রায় 27%-এর বেশি রয়েছে OnePlus এর অধীনে। 2021 সালের জুন মাসে OnePlus এর অফিসিয়াল একটি ব্লগ পোস্টে ফাউন্ডার এবং সিইও পিট লাও অ্যানাউন্স করেন OnePlus এবং ওপো ব্র্যান্ড দুটিকে মার্জ করা হচ্ছে। 2018 সালে ওপোর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট স্কাইলি Realme প্রতিষ্ঠা করেন। ভারতের মার্কেটে Xiaomiকে চ্যালেঞ্জ করার পাশাপাশি মিড রেঞ্জ ও বাজেট সেগমেন্টের মার্কেটে জায়গা করে নেওয়ার লক্ষ্যে ওপোর সাব ব্র্যান্ড হিসেবে Realme লঞ্চ করা হয়। ব্র্যান্ডটির প্রথম ফোন Realme One $130 মার্কেট প্রাইসে রিলিজ করা হয়। কাউন্টার পয়েন্টের একটি তথ্যসূত্রে 2020 সালে কোম্পানিটি গ্লোবাল মার্কেটে প্রায় 3% বা প্রায় 42.4 মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়। অন্যদিকে ভারতে 2020 সালে প্রতিষ্ঠানটির টোটাল মার্কেট শেয়ারের পরিমাণ ছিল 12.75%। 2021 সালের প্রথম 4 মাসে Realme প্রায় 13 মিলিয়ন স্মার্টফোন শিপ করে গ্লোবাল মার্কেটে 4% অর্জন করে নেয়। 2019 সালের 12 ফেব্রুয়ারি চাইনিজ স্মার্টফোন ম্যানুফ্যাকচারার ভিভোর সাবসিডিয়ারি হিসেবে iQOO ব্র্যান্ডটি লঞ্চ করা হয়। iQOO মূলত BBK ইলেকট্রনিক্সের আরেকটি প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে লঞ্চ করা হয়েছে। ভিভোর সাবসিডিয়ারি ব্র্যান্ড হলেও 2020 সালের ফেব্রুয়ারি মাসে iQOOকে একটি ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড হিসেবে ভারতে লঞ্চ করা হয়। 2021 সালের 25 মে Realme সাব ব্র্যান্ড Realme টেক লাইফ ইকোসিস্টেমের একটি সাব ব্র্যান্ড হিসেবে ডিজো রিলিজ করা হয়। এই ব্র্যান্ডটির প্রোডাক্ট ক্যাটাগরিতে রয়েছে স্মার্ট এন্টারটেইনমেন্ট, স্মার্ট হোম, স্মার্ট কেয়ার এবং অ্যাক্সেসরিজ। মূলত Xiaomi ইকোসিস্টেমের সাথে প্রতিযোগিতার লক্ষ্যে এই নতুন ব্র্যান্ডটি রিলিজ করে Realme। Realme জানিয়েছে এই ব্র্যান্ডটির সকল ডিভাইস ইন্টারন্যাশনালি ট্রাস্টেড ম্যানুফ্যাকচারারদের মাধ্যমে ডিজাইন ও ম্যানুফ্যাকচার করবে কোম্পানিটি। অন্যদিকে ডিভাইসগুলোর মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ও আফটার সেলস সার্ভিস Realme সেন্ট্রালি ম্যানেজ করবে। ডিজোর ক্ষেত্রে Realme মূলত Xiaomiর পার্টনার প্রোডাক্টের স্ট্র্যাটেজি ফলো করবে। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ওপো, ভিভো, Realme, OnePlus সবারই পরিচিত। তবে এই ব্র্যান্ডগুলোর প্যারেন্ট কোম্পানি যে BBK ইলেকট্রনিক্স তা হয়তো অনেকেরই অজানা।
BBK Electronics মূলত এইসব ব্র্যান্ডগুলোকে নিজস্ব ব্র্যান্ড হিসেবে তেমন প্রমোট করে না এবং প্রতিটি ব্র্যান্ডই ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। BBK-র এত সব ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডগুলোকে BBK Electronics-এর ব্র্যান্ড হিসেবে চিনতেন? জানান আমাদের কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।